হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি খন্দকার সাগর আলভি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ও সুস্থ আছি। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো গিরিবাজ কবুতর নিয়ে। যারা গিরিবাজ কবুতর পালন করছেন, লালন পালন করছেন, আমি তাদেরকেই বলবো। অনেকেই ভাবছেন যে বেশি বেশি ডিম বাচ্চা আমাকে নিতে হবে, বেশি বেশি ডিম দেবে, যে খাবার খাওয়ালে বেশি বেশি ডিম দেবে, বেশি বেশি বাচ্চা ডিম থেকে বাচ্চা বের করবে। আসলে এটা সম্পূর্ণ ভুল ডিসিশন। আসলে এই ডিসিশন সবাই নেয় না, কারণ অভিজ্ঞ কিছু লোক যারা আছে তারা কিন্তু এই ভুল এই ভুল ডিসিশন কেউ নেয় না। তার কারণ ডিসিশন নিতে গেলে অনেক ভেবে চিন্তে নিতে হয়। আপনারা যদি বাজার থেকে সেই ব্রয়লার মুরগির যদি ফিড নিয়ে এসে খাওয়ান, হয়তোবা মনে করতে পারেন যে এই ফিড খাওয়ালে অতিরিক্ত ডিম বাচ্চা করবে। হ্যাঁ, অতিরিক্ত ডিম বাচ্চা অবশ্যই করে, কিন্তু আপনার কবুতর বেশি বেশি ডিম বাচ্চা করতে করতে একসময় ক্লান্ত হয়ে যাবে। যখন এই ক্লান্তি ভাবটা তার ভিতর চলে আসবে, তখন সে আস্তে আস্তে নিজের দুর্বলতা মানে অনুভব করতে করতে সে এক সময় অসুস্থ হয়ে পড়বে বা লাস্ট পর্যায়ে গিয়ে সে মারাও যেতে পারে। তা আমি বলবো, এই গরমের সময় ফিড খাওয়ানো বাদ দিন। ফিড খাওয়াবেন না। ফিড বা সরিষা এই টাইপের খাদ্য খাওয়াবেন না, কারণ যে পরিমাণ রোদ বর্তমান যাচ্ছে, এই গরম জাতীয় যদি খাবার আপনারা খাওয়ান, যে এই খাবারটা খেলে শরীরে একটা হিট চলে আসে, তাহলে এই খাবার খাওয়ালে আপনার কবুতর এমনিতে যে তাপমাত্রা, তার মধ্যে আপনি গরম জাতীয় খাবার খাওয়াচ্ছেন, তাহলে কিন্তু আপনার রিস্ক হয়ে যাবে, হাই রিস্ক হয়ে যাবে আপনার কবুতরের ফার্মকে টিকিয়ে রাখতে। তাই আমি নতুন খামারিদেরকে বলবো, অবশ্যই সাজেস্ট করবো একটি কথাই, যে আপনারা ঠান্ডা জাতীয় জিনিস খাওয়াবেন। যেরকম গম আছে, আপনার ভুট্টা আছে, এই টাইপের আরো অনেক অনেক খাবার আছে, কিন্তু আপনারা এই দুটি খাবার খাওয়াবেন না। সেটা হচ্ছে ফিড, আর একটি হচ্ছেন সরিষা। আর আপনার কবুতরের দিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার কবুতর আসলে সুস্থ আছে কিনা, নাকি অসুস্থতা বোধ করছে। এটা আপনার লক্ষ্য করতে হবে এবং বুঝতে হবে যে আপনার কবুতরগুলো সুস্থ আছে কিনা। যাই হোক, আপনার কবুতরকে সুস্থ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য আপনাকে প্রতিদিন কবুতরকে গোসল করে দিতে হবে এবং তাদেরকে ফুল ফ্রেশ পানি খাইতে দিতে হবে এবং দিনে 2 বার পানি চেঞ্জ করে দিবেন। যারা খাঁচায়, আমার মতো খাঁচায় কবুতর পালছেন, তারা দিনে 2 বার পানি চেঞ্জ করে দিবেন। যদি আপনি একসময় ঠান্ডা পানি দিচ্ছেন, 1-1.5-2 ঘন্টা বা 3 ঘন্টা পর দেখবেন যখন রৌদ্র উঠে যাবে, তখন এই গরম পানি সে খাচ্ছে, তখন তার কিন্তু অসুস্থর ভাব চলে আসতে পারে। তাই আপনাদেরকে দেখে শুনে খাবার খাওয়াতে হবে, আপনাদেরকে ফ্রেশ পানি দিতে হবে, একদম ঠান্ডাও না, একদম গরমও না, একদম ফুল ফ্রেশ পানি দিবেন। আর প্রতিদিন গোসল করানোর জন্য পানি দিবেন। আর আপনার খামারে যাতে অপরিষ্কার না থাকে, একটু পরিষ্কার করে রাখবেন। পারলে প্রতিদিন পরিষ্কার করে দেবেন যদি খাঁচায় কবুতর থাকে। আর যদি প্রতিদিন না পারেন, অন্তত সপ্তাহে 2-3 বার আপনারা পরিষ্কার করে দিবেন। একদিন পর পর পরিষ্কার করলে সবচাইতে ভালো হবে। আপনারও কষ্ট হলো না, বা কবুতরেরও কষ্ট হলো না। যাই হোক ভিউয়ার্স, আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। না, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না। আর যা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।